আল্লাহর নবীর একজন সাহাবী তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, তার নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রজনী আলকামা সাজ্জার অবস্থায় মৃত্যু সজ্জায়, কালিমা নসিব হয় না। এমন সময় আলকামার স্ত্রী বিশ্বনবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আমার স্বামীর জবান দিয়া কালিমা নসিব হয় না গো নবীজি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর উমরকে ডেকে বললেন, হে রে আবু বকর, হে রে উমর, দৌড়ে যাও। কেন আব্দুল্লাহ, কেন আলকামার জবান দিয়া কালিমা নসিব হয় না? দৌড়ে যাও। আবু বকর উমর দৌড়ে গেলেন, যে দেখেন ঠিকই আলকামার জবানে কালিমা নসিব হয় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, হে নবীজি, আলকামার জবান দিয়া তো কালিমা নসিব হয় না। আল্লাহর নবী ডেকে বললেন, আলকামার বাড়িতে কে আছে? বলে তার মা আছে, তার স্ত্রী আছে। বলে আমার কাছে ডেকে নিয়ে আসো। তারা দুইজনকে ডাকে আনলেন। আলকামার স্ত্রী ডেকে বললেন, নবী গো, আমার স্বামীর জবান দিয়া কালিমা নসিব হয় না, আমি কি করবো গো নবীজি? আল্লাহর নবী ডেকে বললেন, শুনো, তোমার শাশুড়িকে আমার সামনে নিয়ে আসো। শাশুড়িকে ডেকে বললেন, আপনার সন্তান নামাজ পড়েনি? কয় নামাজ পড়ে। আপনার সন্তান চুরি করেনি? কয় না, চুরিও করে না। মানুষের সাথে ঝগড়া করেনি? কয় না, ঝগড়াও করে না। তারপরে আপনার সন্তানের প্রতি আপনি রাজি খুশি নেই? কয় না হুজুর, আমার সন্তানের প্রতি আমি রাজি খুশি না। এই কথা বলতে দেরি হইল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর উমরকে ডেকে বলল, হে রে আবু বকর, আগুনের ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, আগুন দিয়া আলকামাকে জ্বালায়া পুড়ে মেরে ফেলো। এই কথা বলার পরে আলকামার মা চোখ দিয়া পানি ঝরঝর করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি কিছুই বুঝতে পারলাম না, আপনি আগুন দিয়ে কেন আমার সন্তানকে জ্বালায়া মারবেন? নবী গো, আমার সন্তানকে কেন আপনি আগুন দিয়ে পুড়ে মেলবেন? আলকামা মা যখন এই কথা বললেন, নবীজি ডেকে বলল, শোনো শোনো, তুমি তোমার সন্তানের প্রতি রাজি খুশি না? তুমি যদি তোমার সন্তানের প্রতি রাজি খুশি না হও, তোমার সন্তান মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হবে না। কালিমা যদি নসিব না হয়, সে বেঈমান হয়ে মরতে হবে, তার ঈমান নিয়ে মরতে পারবে না। যে বান্দা ঈমান নিয়ে না মরতে পারে, তার জন্য দুনিয়ার আগুন থেকে আল্লাহ পাক জাহান্নামে কঠিন আগুনের জ্বালায় দিবেন। এই জন্য আমি তাকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় মেলবো। এই কথা বলার পরে আলকামার মা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আল্লাহর কসম করে বলি, নবী গো, আমার সন্তান আমাকে জীবনে যা কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, আমি সন্তানকে, আমি মা হইয়া জীবনের অপরাধগুলি মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি আল্লাহর কুদরত বোঝা যায় না। আলকামার জবানের সাথে সাথে কালিমা নসিব হয়ে গেল। ভাইয়েরা আমার, পিতামাতার আলোচনা করতে গেল অনেক লম্বা আলোচনা, অন্য একদিন করবো ভাই। শুনেন কোরআনের আলোচনা, যে আলোচনা করতেছিলাম, ভাইয়েরা আমার, পিতামাতার খেজমত করবা। কিতাবের মধ্যে লেখছেন, হাদিসে আছেন, যে ব্যক্তি 4টা জিনিসের দিকে তাকাইলি সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কষ্ট হইতেছে নাকি? কয়টা জিনিস? জোরে কোন। 1 নাম্বার রে ভাই, মূল আলোচনা করে আমি এখনো যাই নাই, সামনে আসতেছে। কথাগুলো বের করে শুনেন, কথাগুলো হৃদয়ঙ্গম দেন রে ভাই। বলা যায় না কোন কথার দ্বারা আল্লাহ কাকে হেদায়েত দান করে, ঠিক কিনা? জোরে কোন। ভাই আমার, হাদিসের মধ্যে আছেন 4টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। 1 নাম্বার, আল্লাহ বলেন, যেই বান্দা খানায় খাবারের দিকে তাকাইবা, যতক্ষণ তাকাবা, যত ঘন্টা তাকাই থাকবা, আল্লাহ পাক তার আমলনামায় নেক লিখতেই থাকবে। আরো জোরে। 2 নম্বর, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোরআনের দিকে তাকায় থাকবে, কোরআনের দিকে যতক্ষণ তাকায় থাকবে, যত ঘন্টা তাকায় থাকবে, আমি আল্লাহ তার আমলনামায় নেক লিখতেই থাকবো। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ বলে, যে বান্দা পিতামাতার দিকে সুদৃষ্টি দিয়ে তাকায় থাকবে, আল্লাহ পাক তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আমি যদি বারবার যদি তাকাই, আল্লাহর নবী বলেন, তুমি যতবার সুদৃষ্টি দিয়ে তাকাইবা, যতবার তাকাইবা, আল্লাহ এতটা হজের কবুল হজের সওয়াব দান করে দিবে। 4 নাম্বার, আল্লাহ বলেন, যেই উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আছে, তাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য ভাইয়েরা আমার, আলকামা তার মার কাছে গিয়া বললেন, আব্দুল্লাহ তার মার কাছে গিয়া বললেন, এগো মা, আমার চাচা আমাকে ঘর থেকে বাহির করে দে, আমার বাবা আমাকে ঘর থেকে বাহির করে দে, আপনি আমাকে একটা কাপড় দেন, আমি কাপড় পরে নবীজির দরবারে চলে যাই। মনে আসেনি ওয়াজ লাইন? মনে আসেনি?
আমি যেই দিকে যাই কোরআনের আলোচনা, যেই দিকে যাই ধারাবাহিক মনে রাখতে হবে, এটাই বলে কোরআনের আলোচনা তাফসির। ভাইয়েরা আমার, এই কথা বলার পরে যখন নাকি এই কথা বললেন, ভাইয়েরা আমার, আব্দুল্লাহর মা তাকে ছোট্ট একটি কাপড় দিলেন, কাপড়টা পরে দৌড় মারে চলে গেলেন বিশ্বনবীর দরবারে। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজরার সামনে প্রচন্ড ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করে, তাকায় দেখে কে জানি গো হুজরার সামনে মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় আছে। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, কে আমার হুজরার সামনে? চিনতে পারলাম না। ডেকে বললেন, নবী গো, আমি আব্দুল্লাহ। তুমি কোন আব্দুল্লাহ? গত রাত্রে যাকে কালিমা পড়ে মুসলমান বানাইছেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী ডেকে বললেন, আমি জানি তুমি খুব ধনী মানুষ, সকালে এক ড্রেস কাপড় পরিধান করো, বিকালে এক ড্রেস কাপড় পরিধান করো, তোমার এই অবস্থা কেন বুঝতে পারলাম না। আব্দুল্লাহ ডেকে বললেন, নবী গো, আমি যখন কালিমা পড়ে বাড়িতে গেলাম, আমার চাচা আমাকে ঘর থেকে বাহির করে দেয়, আমার বাবা মাকে ঘর থেকে বাহির করে দেয়, আমার মা ছোট্ট একটি কাপড় দিল, কাপড় পরিধান করে আপনার দরবারে চলে আসলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি কোনো চিন্তা করো না, তুমি দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। আল্লাহর নবী হুজরার মধ্যে চলে গেলেন। হুজরার থেকে আল্লাহর নবীর একটি জুব্বা মুবারক আব্দুল্লাহর শরীরে পরায়া দেয়। আরো জোরে কন হে ভাইরা আমার, আল্লাহর নবী জুব্বা মুবারক ইসুফপুর বাজারে পাওয়া যাইব, কোম্পানিগঞ্জ, ঢাকা। আরো জোরে। আল্লাহর নবী জুব্বা মুবারক পরায়া দিলেন। এখন নবীজি বলে, আব্দুল্লাহ তুমি এখন কি চাও? কি চাও? বলে, নবী গো, আমি কিছু চাই না, একটা জিনিস চাই। কি চাও? আমি শাহাদাতি মরণ মরতে চাই গো নবীজি। আল্লাহর কুদরত বোঝা যায় না। যুদ্ধের ময়দানের ঘোষণা চলে আসলো, যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেল তরবারি হাতে নিয়ে। আব্দুল্লাহ কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, কিছুই বুঝতে পারলাম না, আমার আব্দুল্লাহ কোথায় গো নবী গো? আব্দুল্লাহ দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। আব্দুল্লাহকে নিয়ে আসো, গোসল করো, আমি নবীজি জানাজার নামাজ পড়াবো। আব্দুল্লাহকে জানাজার নামাজ পড়ায় যখন কবরের মধ্যে নিয়ে গেলেন, সাহাবায়ে কান্নাকাটি শুরু করে দিলেন, গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, সাহাবীরা রে, কিছুই বুঝতে পারলাম না, তোমরা কেন কান্নাকাটি করো এরকম ভাবে? বলে, নবী গো, আজকে আব্দুল্লাহ বিদায় না হইয়া আমরা যদি হইতাম, আমাদের জীবন কত ধন্য ছিল গো নবী। আপনি আমাদের জানাজা পড়াইয়া কবরের মধ্যে শোয়াই দিতেন। আল্লাহর নবী বলেন, টেনশন করো না, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করে দিবেন। এই কথা বলে নবীজি কবর থেকে যখন উঠলেন, উঠার পরে নবীজি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, উকি মেরে হাঁটেন, উকি মেরে হাঁটেন। এমন সময় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, আমরা স্বাভাবিকভাবে হাঁটি, আপনি কেন উকি মেরে হাঁটেন? কারণটা কি? তা ডাক বললেন, সাহাবীরা রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, ঠিক কিনা জোরে কম? আমি তাকায় দেখি আমার আব্দুল্লাহ জানাজার মধ্যে আমার আল্লাহ এরকম ভাবে রহমতের ফেরেশতা পাঠায় দিছে, আমি নবীজি পা জমিনে রাখবো এমন জায়গা পর্যন্ত পাওয়া যায় না। আরো জোরে কন ভাই আমার, এমন নবীর উপর আল্লাহ কুরআন নাজিল করলো, নবীদের কথা বলতে বলতে যদি শেষ করা যাবে, শেষ করা সম্ভব না, ঠিক কিনা জোরে কন? আমার নবীর ঘটনা শেষ করা সম্ভব না। আমরা ওই নবীর উম্মত যে নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন, ঠিক কিনা জোরে কন? আমাদের নবীর পরে কোনো নবী আসবে কি? জোরে কন, আরো জোরে কন। কেউ যদি বলে আমাদের নবীর পরে কোনো নবী আসবে, সে মুসলমান না কাফের। আরো জোরে। আমরা ইমানের আওয়াজ তো দুর্বল করে বুঝলাম না। কেউ যদি বলে যে আমাদের নবীর পরে কোন নবী আসবে, সে মুসলমান না কাফের? আরো জোরে বলেন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা জোরে বলেন? এটার মধ্যে চুল পরিমাণ যদি কেউ যদি এটার মধ্যে অহংকার করে যে আমাদের নবীর উপরে কোন নবী আছে, না, সকল নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী, সকল নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী, এর মধ্যে যদি কারো একতরফ থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, সে মুসলমান হইতে পারে? আওয়াজ তো বলেন। আজকে বাংলাদেশে একদল আছে, বলতাম নি, কষ্ট হইতেছে। আমি আরেকটা কথা আপনাদের সামনে স্পষ্ট করে নেই, মুসলমান মনে রাখবেন, আমি কোনো রাজনৈতিক করি না, কোনো রাজনৈতিক বুঝি না, কোরআনের হক কথা বলতে হবে, ঠিক কিনা জোরে কর? আমি কোনো রাজনৈতিক করি না,
আজকে সমাজের মধ্যে কোরআনের হক কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়, ঠিক কিনা জোরে কর। মুসলমান মনে রাখতে হবে, বাংলার জমি 14 কোটি মুসলমানদের জমিন। এই জমিনের মধ্যে আমার নবীকে আমার জীবন থেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা জোরে কর। কোন বান্দা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কোন নাস্তিকের মুত্তার নবীকে না কটাক্ষ করে, নবীর ব্যাপারে কথা বলে তার জিহ্বা টেনে ফেলা হবে। কোন নাস্তিকের মুত্তার যদি নবীকে না কটাক্ষ করে তার হাত ভেঙে দিতে হবে। এই পক্ষে কে কে একবার আল্লাহকে হাত তুলে দেখান। মুসলমান মনে রাখতে হবে, কষ্ট হইতেছে নাকি? আজকে বাংলাদেশে একদল বাড়িয়ে গেছে যারা বলে আমাদের নবীর পর আরো নবী আসবে, সে মুসলমান না কাফের? আরো জোরে বলেন। তারা হচ্ছে কাদিয়ানি কুত্তার দল, নাম শুনেন নাই? আওয়াজ দেওয়ার নাম শুনছেন নি? কাদিয়ানিরা বলে আমাদের নবীর পরে নাকি নবী আসবে, আমাদের নবীর খতমের ওবতের মধ্যে জায়গা আঘাত করে হারা কোনোদিন মুসলমান হইতে পারে? কাফের, ঠিক কিনা জোরে কান। চমৎকার তত্ত্ব মুসলমান শুনেন। এই ডিসেম্বর মাসে 24-25 তারিখে হেরা একটা ইজতেমা করতে নিছিল। পুরো বাংলাদেশের উলামায়ে কেরাম এটা আন্দোলন করেছে যে পুরো গোটা বাংলাদেশের মধ্যে 16 কোটি মুসলমানদের দেশে 2 লক্ষ কাদিয়ানি হবে না। কয় লক্ষ? একটু জিকির করেন। আমাদের নবীর পরে নবী আসবে, তারা কি মুসলমান না কাফের? আওয়াজ দিয়ে বলতে হবে। যে তুমি জোরে বলবেন তার ইমানের আওয়াজ তো বাড়বে। জোরে বলেন, কাফের না মুসলমান? কাদিয়ানিরা এই গেছে মাসের তারা যখন ইজতেমা করতেছিল, শুনেন, বাংলাদেশে প্রায় 16 কোটি মুসলমান, এর মধ্যে থেকে মাত্র 2 লক্ষ হবে না কাদিয়ানি। আমি বলে থাকি, এই 2 লক্ষ কাদিয়ানিকে যদি বাংলাদেশে মুসলমান যদি থুতু ফেলাম, তাদের থুতুর পাশে বুড়ানঙ্গির নদীর তারা যে পানি যেরকম ভাবে শুরুতে বাসে, এরকম ভাবে শুরুতে বেসে যাবে, ঠিক কিনা জোরে কর। মুসলমান মনে রাখতে হবে কথাগুলা, হৃদয় দিয়ে কথাগুলা বুঝেন। আজকে এই কাদিয়ানি কুত্তার দলেরা আজকে তারা ইজতেমা করতেছিল, তারা বলে আমাদের নবীর পরে নবী আসবে, এই বলে তারা বলতেছিল না আমাদের নবীর পরে কোন নবী আসবে। আরো জোরে বলেন। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কি কাফের, ঠিক কিনা জোরে কর। যারা কাফের, যারা বলবে না তারাও কাফের। শুনেন, আজকে বাংলাদেশে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? যার যার ধর্ম নিয়ে আছে, কোনো সমস্যা নাই, ঠিক কিনা জোরে কর। আজকে মুসলমান হিন্দুরা পূজা করে কি করে না? আর জোরে কর। আমরা মুসলমান কোনোদিন বাধা দিছি না, দেব না। দরকার হয় আমরা মুসলমান তাদের পূজার মধ্যে পাহারা দেব, কারণ সংখ্যালঘুদেরকে পাহারা দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলেন লাকুম দীনুকুম। আরো জোরে বলেন। আমরা আজকে হিন্দু আছে, বৌদ্ধ আছে, তারা থাকবে, সমস্যা নাই, কিন্তু কাদিয়ানিরা তোমরা বাংলাদেশে থাকতে হয়, তাহলে কাফের হয়ে থাকতে হবে, ঠিক কিনা জোরে কর। এখন বলতে পারেন হুজুর কেন, কারণটা কি? শুনেন, আজকে যদি আপনার বাড়ি যদি একজনে দখল করতে আসে, আপনি কি দিবেন তাকে? কথা কন না কি? তারা এমনি ছেড়ে দিবেন না, কিছু সাইজ করবেন? জোরে বলেন, জোরে জোরে জোরে। তাহলে মনে রাখতে হবে মুসলমান, আজকে কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা হচ্ছে কাফের। তারা কাফের হয়ে থাকতে হবে। যদি তারা মুসলমান দাবি করে, তাহলে বাংলার জমিনে তাদেরকে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কন। আরো জোরে বলেন, ঠিক কিনা? কাফের হয়ে থাকতে হবে। শুনেন, ভালো করে বক্তব্যগুলো শুনেন। যদি নিজের ইমান হচ্ছে বড়, বাবাও যদি আছে, ইমানের বেলা কোনো সারাসারি নাই, ঠিক কিনা জোরে কন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল কে? মুসলমান আছে না কাফের আছিল? কথা কয় না। তাহলে নবীর বাপ কাফের আছিল কি মানছে? কথা কন। ইব্রাহিম আলাইহিস সালাম কি মানছে? কথা কয় না। তাহলে নবী হওয়ার পরও নবীর বাবাকে কাফের হওয়ার পরে মানতে পারে নাই। মুসলমানও ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে, মুসলমান ইমানের বেলা বাপ আসলে কোনো সারাসারি নাই, ঠিক কিনা জোরে কন। বাংলাদেশ, আমি প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রী তাদের ইজতেমাকে বন্ধ করে দিয়েছে, প্রধানমন্ত্রীকে সাধুবাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যেই কটা চামচাকার আছে, তারা আজকে সংসদে বসে বসে আজকে কাদিয়ানিদের পক্ষে কথা বলে, কাদিয়ানিদের পক্ষে কথা বলে। স্পষ্ট মনে রাখতে হবে মুসলমান, বাংলার জমি 14 কোটি মুসলমানদের জমিনে কোন নাস্তিকের মুত্তার যদি কাফের যদি মুসলমানদেরকে নিয়ে নবীকে না টানা হাসতে কথা আমাদের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা জোরে কন। আরো জোরে বলেন, ঠিক কিনা। আজকে সংসদে, পবিত্র সংসদকে আজকে সংসদের মধ্যে বসে আজকে তারা কি করে কাদিয়ানিদের পক্ষে কথা বলে। মনে রাখতে হবে মুসলমান, আজকে পুরো বাংলাদেশের মধ্যেই আন্দোলন হয়েছে তার পক্ষে। মেলন, নাম শুনছেন? মেলন কথা কয় না, কথা কয় না। মেলনের নাম শুনছেন না? কথা কইতো না, ডরাইতেছেন নাকি? রাশেদ খান মেলনের নাম শুনছেন না? কিছুদিন পূর্বে সংসদের মধ্যে বসে কাদিয়ানিদের পক্ষে কথা বলছে। কোথায়?
আমি মাননীয় পুরো দেশে আজকে আন্দোলন হয়েছে, পুরো দেশে এটা নিয়ে আন্দোলন হচ্ছে। রাশেদ খান মেলনকে বলে দিতে চাই, তুমি পবিত্র সংসদের মধ্যে তুমি নাপাক করে দিয়েছো সংসদকে, ঠিক কিনা জোরে কার? কাদিয়ানীদের পক্ষে কথা বলে তুমি সংসদকে নাপাক করে দিয়েছো। তুমি সর্বপ্রথম যদি বাংলাদেশে থাকতে হয় আমাদের প্রধানমন্ত্রীর কাছে মাপ চাইতে হবে। দ্বিতীয় নম্বর, পুরো দেশের মধ্যে প্রকাশ্য মাপ চাইতে হবে, না হয় তোমাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলেন? তোমাকে বলে দিতে চাই, মনে রাখতে হবে তুমি যদি ঘর থেকে বাহির হও মাপ না চাইয়া, তো বাংলাদেশের মানুষ তোমাকে জুতা পিটা করবে, ঠিক কিনা জোরে বলেন? আজকে পুরো বাংলাদেশে আন্দোলন হয়েছে, মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে সবচেয়ে বড় নাস্তিক ইনু, নাম শুনেন নাই? আরো জোরে কর। আমাদের প্রধানমন্ত্রী আসলে ভালো, ধন্য। আজকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে হয়। এই নাস্তিকদের এবছর এমন ভাবে গেট আউট করছে, এটা সাইডে ফাইডে দেয় না, ঠিক কিনা জোরে কর? রাশেদ খান মেলন তে যদি প্রধানমন্ত্রী যদি তাকে এমপি না বানাইতো তাহলে মেম্বারের বুড়ো ফাইল নইলো, ঠিক কিনা জোরে কর? এখন গিয়ে সংসদে উঠে গেছে না, আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা কয়, কাদিয়ানীদের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, মুসলমান তত্ত্বগুলো আমার থেকে নিয়ে যান। 2016 সালের 18 ডিসেম্বর বাংলাদেশের পুলিশ প্রধান আইজিপি মহোদয় একটি কনফারেন্সে বলছিলেন যে বাংলাদেশের মধ্যে কমি মাদ্রাসার মধ্যে কোনো সন্ত্রাস পয়দা হয় না, কমি মাদ্রাসা শান্তি পেও, ঠিক কিনা জোরে কর? শুধু তাই নয়, এর মধ্যে প্রধানমন্ত্রী সবাইকে ডেকে সনদ দিয়েছেন, শুনেন ভাই? সনদ দিয়েছে কমি মাদ্রাসাকে, সনদ দিয়েছেন। শুধু তাই নয়, কিছুদিন পূর্বে একটা কনফারেন্সে আমাদের এখনের শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি বলেছেন পুরো বাংলাদেশের শিক্ষা বোর্ডকেই কওমি উলামায়ে কেরামের শিক্ষা বোর্ডের কথা করতে হবে। কেন? কওমি মাদ্রাসায় কোনো নকল হয় না, ঠিক কিনা জোরে কর? এটা চেয়ারম্যান হচ্ছে আল্লামা আহমদ শফি। আজকে তুমি সংসদে বসে আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা কও, আজকে কাদিয়ানীদের পক্ষে কথা বলো। রাশেদ খান মেলন কাজকে বলে দিতে চাই, তুমি প্রকাশ্যে বাংলা জমিনে প্রধানমন্ত্রীর কাছে মাপ চাইতে হবে, বাংলা জমিনে মাপ চাইতে হবে, না হয় তুমি ঘর থেকে বাহিরে তোমাকে জুতা পিটা করে বাংলার মুসলমান। এই পক্ষে কে কে একবার আল্লাহকে হাত তুলে দেখান। এদিকে রাজনীতি বক্তব্য না ইমানি বক্তব্য? কথা বলেন। মুসলমান মনে রাখতে হবে এগুলা ইমানি বক্তব্য। বাংলাদেশে 14 কোটি মুসলমানদের দেশে আমাদের নবীর পরে কোনো নবী আসবে না। কাদিয়ানী এটা বলে আমাদের নবীর পরে বলে নবী আসবে। আজকে তুমি তাদের কেন দোহাই দাও, ঠিক কিনা জোরে কর? আরো জোরে বলেন। কালকে 7 মাস গেছে না? কথা বলেন। আমাদের বাংলার জমিনে যখন নাকি জয় হয়, শেখ মুজিবুর রহমান বলছেন আমি বাংলাদেশকে ইনশাল্লাহ মুক্ত করবো। ইনশাল্লাহ বলছেন না? ইনশাল্লাহ বলছিল নি? যার মধ্যে আল্লাহর বয়সে সেই ইনশাল্লাহ বলে। শেখ মুজিব বাংলাদেশের মধ্যেই শেখ মুজিবুর রহমান অনেক ইসলামিক কাজ করেছে, প্রধানমন্ত্রী করতেছে। তুমি কেন সংসদের মধ্যে গিয়েছিরা কাদিয়ানীর পক্ষে কথা বলো? কি গুড়া কিমনি কামড়ায় নাকি, ঠিক কিনা জোরে কর? কিছুদিন শুনতে হবে মুসলমান বাংলার জমিনে যেরকম ভাবে তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলে থাকতে পারে নাই। জিকির করেন। কথা বলেন। অমুসলমান মনে রাখতে হবে, ভালোভাবে কথাগুলো হৃদয়ঙ্গম করতে হবে। বাংলার জমিনে এই পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে তারা থাকতে পারে না, ঠিক কিনা জোরে কন? তসলিমা নাসরিন থাকতে পারছে? জোরে বলেন। কেউ পারবে না, কারণ বাংলার জমিন 14 ভাগ মুসলমানদের জমিন, 92 ভাগ মুসলমানদের জমিনে কোন নাস্তিকের মুত্তাদ নবীকে রক্ষা করবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, নবীর উপর আঘাত আনবা, তোমাদেরকে ঠাঁই দেওয়া হবে না। কারণ আমাদের জীবন থেকে নবীকে বেশি ভালোবাসে, ঠিক কিনা জোরে কন? জীবন যাবে, রক্ত ঝরবে, তারপর নবীর ভালোবাসা ছাড়াবে না, ঠিক কিনা জোরে কন? কে কে রাজা আল্লাহকে হাত তুলে দেখাও। মুসলমান মনে রাখতে হবে। আজকে এই কথাগুলো বলি বলে আমাকে অক্কাশি আপনি এত ছোট এত বড় বড় কথা কেমনে বলেন? আমি এত বড় বড় কথা বলি, জীবন যাবে, দেহ যাবে, তারপরে আল্লাহর কথা ছাড়া যাবে না, ঠিক কিনা জোরে কন? মানুষটা ছোট হইতে পারে, হাত কতটুক লম্বা টের পাও নাই, অক্কাশে ছোট হইতে পারে মিয়া, হাতটা কতটুক লম্বা টের পাও নাই, সর্বোচ্চ পথ পর্যন্ত অক্কাশের হাত আছে। আজকে কিছু ছেলেফেলা আমাদেরকে ঠেট দেও না, তোমাদের ঠেটে আমরা ধরাই না। আমরা ছোট হইতে পারি, কোরআন নিয়ে ময়দানে নামছি, আল্লাহর নবীর সুন্নত নিয়ে মহব্বত নিয়ে ময়দানে নামছি, তোমাদের ঠেটে আমরা কোনো ভয় পাই না, ঠিক কিনা জোরে কন? আমরা উইরাইয়া জুড়ে বসি নাই, আমিও কুমিল্লার পোলা, কোথায় কথা বলো, ঠিক কিনা জোরে কন? আমরা উইরা আসি নাই, কুমিল্লার ছেলে, কথা বলবো কোরআনের কথা, জীবন যাবে, রক্ত যাবে, তারপর নবীর ভালোবাসা ছাড়তে পারবো না, ঠিক কিনা জোরে বলেন? স্পষ্ট বক্তব্য মুসলমান। এই মেলন বাংলাদেশে মাপ চাইতে হবে, বাংলার জমিনে প্রকাশ্যে মাপ চাইতে হবে। আজকে না হয় তোমার কোনো অস্তিত্ব থাকবে না বাংলার জমিনে, ঠিক কিনা জোরে কন? কষ্ট হয়, চলবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে নবীর ভালোবাসা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন, ঠিক কিনা জোরে কন? নবীকে মহব্বত করে আমরা নবীকে ভালোবাসি। আজকে নবীকে নিয়ে কটাক্ষ করবা, তা আমরা মেনে নিতে পারি?
এই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে, আল্লাহ নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরার সামনে বসে আছেন। এমন সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীর সামনে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আজকে সন্ধ্যা আমার বাড়িতে আপনার দাওয়াত গো নবী। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। সন্ধ্যা যখন হয়ে গেলেন, আল্লাহর নবী আনাসের মার বাড়িতে যখন গেলেন, আনাসের মা নবীর সামনে খানা পিনা বাইরে একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, আবার চেহারা নবীর চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য যখন তাকায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, মা গো, কিছুই বুঝতে পারলাম না, তুমি একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাও, আবার নবীর চেহারার দিকে তাকাও, কারণটা কি? তা এমন সময় ডাক দিয়ে বলে, শুনো হেরে, তাকায় দেখ, পূর্ণিমা চাঁদের মধ্যে কালো কালো আবরণ দেখা যায়, পূর্ণিমা চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আল্লাহর কসম করে বলি, নবীজির চেহারার মধ্যে কালো আবরণ পর্যন্ত দেখা যায় না। এমন নবীর উপর যদি আঘাত আনে আমরা সহ্য করতে পারি? আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, ওই আয়াতের আলোচনা করতাম নি? কষ্ট হইতেছো? জোরে কর না, করতাম নি? ওয়াজ শোনার রুচি আসেনি? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ কি বলে শুনেন মনোযোগ দিয়ে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম সাকার قالوا لم نك من المصلين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, হ্যাঁ বান্দা, তুমি যখন নাকি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা, আল্লাহ দুইটা গ্রুপ করবেন, একটা ডানপন্থী একটা বামপন্থী, একটা জান্নাতি একটা জাহান্নামী। আল্লাহ বলে, বান্দা, যেই ব্যক্তিকে জাহান্নামে যাইবে তার বাম হাতের মধ্যে আমল দিয়ে দিবে। আল্লাহ বলে, বান্দা, এমনি এমনি তোমাকে আমল দেওয়া হবে না, তোমার হাতটা বুক বরাবর খনন করে পেছন দিক দিয়ে হাতটা নিয়ে যাবে, তোমার হাতটা পেছন দিকে থাকবে, চেহারাটা সামনের দিকে থাকবে। তুমি আমলগুলি কেমনে পড়বা? ভাই আমার, তাফসীরে কিতাবের মধ্যে দেখেন ওই সময় বান্দা কিভাবে নামাজগুলা পড়বে। এমন সময় ফেরেশতারা আল্লাহর কাছে ডেকে বলবেন, আল্লাহ গো, আমার এই বান্দাগুলো, আপনার এই বান্দা আমলগুলি কেমনে পড়বে? আল্লাহ বলে, বান্দা, ফেরেশতারা শুনো শুনো, ও ফেরেশতারা শুনো, আমার এই বান্দা দুনিয়াতে আমার কথা চলে নাই, আমার কথা মতে চলে নাই, বিধান মতে চলে নাই। আমার এই বান্দার গাঁটটাকে মুচুর মেরে পেছনের দিকে নিয়ে যাও। বান্দার গাঁট যখন পেছনের দিকে নিয়ে যাবে, বান্দা এখন আমলগুলি পড়ে দেখবেন। এখন আল্লাহ, তুমি যা বিচার করেছো, ইনসাফ করেছো, একটাও কোনো মিথ্যা না গো আল্লাহ। আমি সেকেন্ডে কতটা গুনাহ করলাম, মিনিটে কতটা গুনাহ গুনলাম, সবটি গুনাহ আমল নামার মধ্যে চলে আসলো। এখন বান্দা চমকায় যাবে, চোখ দিয়া পানি ঝরঝর করে ছাড়বে, প্রভু গো, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আর করবো না। আল্লাহ বলে, বান্দা, এখন তোমাকে আর মাফ দেওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম, 50-60 বছর হায়াত দিলাম রে বান্দা, যৌবন দিলাম, শক্তি দিলাম, তারপরেও কোনো তুমি কেন আমল করো না? এখন তোমার আর সুযোগ নাই। বান্দা চোখের পানি ছাড়বেন। আল্লাহ বলে, বান্দা, তুমি যদি একটি নেক যদি আনতে পারো, জান্নাত দান করবো। কয়টা নেক? আরো জোরে গান। অনেক লম্বা আলোচনা শর্টকারে শেষ করবো। ভাইরা আমার বললেন, তুমি যদি একটি নেক আনতে পারো, তোমাকে জান্নাত দান করব। বান্দা চিন্তা করবেন, আল্লাহ একটা নেক আনা তো কোনো ব্যাপার না। কারণ কি, দুনিয়ার মধ্যে আমার বন্ধুর কোনো অভাব ছিল না। বাবার পকেট থেকে টাকা নিয়ে, বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে বসে কফি খাইলাম, আড্ডা করলাম, ঠিক কিনা জোরে গান।
বন্ধুর কাছে গেলে বন্ধু মনে একটা নেক মনে দান করে দিবে। বন্ধুর কাছে গিয়া বলবেন, হ্যাঁ বন্ধু একটা নেক দাও, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। বন্ধু বলবেন, না না, একটা নেক যদি তোমাকে আমি দিয়ে দেয়, আমি যদি একটা নেকের জন্য যদি আটকায় যাই, ঠিক কিনা জোরে গান, আমি কিভাবে জান্নাতে যাব? চলে যাও চলে যাও। বান্দা দৌড় মেরে চলে যাবেন তার মার কাছে, গিয়া বলবেন, এগো মা, তুমি দুনিয়াতে আমাকে এত মহাব্বত করলা, এত আদর করলা, একটা নেকের জন্য মা জান্নাতে যাইতে পারি না, একটা নেক দান করো। মা সন্তানের দিকে তাকায় বলবে, হে সন্তান, আমি যদি তোমাকে একটা নেক দেই, আমি যদি একটা নেকের জন্য আটকায় যাই, যাও যাও, তোমাকে নেক দিতে পারবো না। যাবে বাবার কাছে, বাবাও বলবে দিতে পারবো না। সন্তান এখন বান্দা পেরেশানির মধ্যে পড়ে যাবে। আল্লাহর কাছে গিয়ে বলবেন, প্রভু গো, জীবনে যা গুনাহ করেছি আল্লাহ মাফ চাই। আল্লাহ বলবেন, এখন মাফ চাওয়ার সুযোগ নেই, কারণ কি, তোমাকে আমি দুনিয়ার মধ্যে মাফ চাওয়ার সুযোগ দিয়ে দিয়েছিলাম, ঠিক কিনা জোরে কও। আরে বান্দা, 50-60 বছর তোরা হায়াত দিলাম, এত সুন্দর নিয়ামত দান করলাম, তোরা আমি হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, তুই কেন আমার নিয়ামত খাইয়া কেন আমার শুকর আদায় করস নাই? ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলে, বান্দা এত নিয়ামত পারো পরও তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো না? না, এখন বান্দা আশ্চর্য হয়ে দাঁড়ায় যাইবেন। এখন আল্লাহ বলবেন, হে জান্নাতি, হে জাহান্নামীরা, তোমরা একসাথে হও। তারা দুইজনকে একসাথে করবে। জাহান্নামীদেরকে বলবেন, তোমরা জান্নাতের গেটে যাও, জান্নাতীদেরকে বলবে তোমরা জাহান্নামের গেটে যাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথাটাই উল্লেখ করে দিয়েছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, তোমরা জান্নাতের গেটে দাও, জান্নাতীদের বলবেন তোমরা জাহান্নামের গেটে দাও। দুই দল দুই গেটে যাবেন। জান্নাতীরা জাহান্নামের গেটে গিয়ে দৌড় মেরে চলে আসবেন, আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে চলে যাও। জাহান্নামীরা জান্নাতের গেটে গিয়ে আর মনে চাবে না আসার জন্য, আল্লাহ আর ওই দিকে যাব না, ওই দিকে যাব না। আল্লাহ বলেন, তোমার কোনো সুযোগ নেই, তোমাকে দেখানোর জন্য আনলাম, তোমাকে লুক দেখানোর জন্য আনলাম। হে বান্দা, দুইজন বন্ধু একসাথে দুনিয়াতে চললা, একজন যখন মসজিদে আজান দিল চলে গেলা, তুমি বসে বসে টিভি দেখছো, বেগায় নাচ দেখছো, গান দেখছো, ঠিক কিনা জোরে কন। তোমার বন্ধু আজানের পরে মসজিদে চলে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম। মসজিদে আজানের পরে তোমার বন্ধু চলে গেল, তুমি কেন মসজিদে যাও নাই? তাকায় দেখো তোমার বন্ধু জান্নাতে চলে যায়, তুমি কেন জাহান্নামে তুমি আমল করো নাই, ঠিক কিনা জোরে কম। ওই দিন বান্দা কানবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, আল্লাহ গো এখন কোনো কাজ আসবে না। এরপরে আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 4টি কাজ করবে সে চিরস্থায়ী জাহান্নাম। কয়টা? জোরে কও না, কষ্ট হচ্ছে নাকি? কয়টা কাজ? আরো জোরে। 4টা কাজ যে ব্যক্তি দুনিয়াতে করবে তার জন্য জাহান্নাম। আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন 4টা কাজ কি কি। আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2, وكنا نخاض مع الخائضين. 3, وكنا نكذب بيوم الدين. আল্লাহ বলেন, যে ব্যক্তি 4টি কাজ দুনিয়ার মধ্যে করবে সে চিরস্থায়ী জাহান্নামী। 1 নাম্বার, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যে নামাজ পড়বে না তার জন্য জাহান্নাম, ঠিক কিনা জোরে কর। কি না করলে? আরো জোরে। কয় ওয়াক্ত? আরো জোরে। কয় ওয়াক্ত? বছরে নাম আসে, বছরে নাম আসে প্রত্যেক দিন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমরা আজান দিলে মসজিদে কয় ভাই? এই তো ফেস লাগছে। ইমাম সাহেবরা জিঙ্গেলেন কোন যাব, মুসল্লি কয়জন, ঠিক কিনা জোরে কন। আরো জোরে কন। ইমাম সাহেবরা জিঙ্গামু যে কয়জন আর মুসল্লি আজানের পরে আল্লাহর আদালত জবাব দিত। আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ পড়বে না তার জন্য চিরস্থায়ী জাহান্নামে, ঠিক কিনা জোরে কন। আরো জোরে কন। ক্বালু লাম
মুসাল্লিন। আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ পড়বে না তার জন্য জাহান্নাম। ঠিক কিনা জোরে কোন? নামাজ পড়তে হবে কি হবে না? ভাইরা আমার, কেমন ভাবে নামাজ পড়তে হবে তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধ করে যখন রওনা হয়ে গেলেন হুজরার দিকে, এমন সময় নবীদের সাথে দুইজন সাহাবী, কয়জন? আরো জোরে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন রওনা হয়ে গেল, দুইজন সাহাবী নবীর সামনে রওনা হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, সাহাবীরা রে, এখন যদি আমরা হুজরার দিকে রওনা হই, কাফেররা আমাদের দিকে আক্রমণ করবে, মেরে ফেলবে। দুইজন সাহাবী ডেকে বললেন, নবীজি শুনেন গো নবী, আমরা এখন হুজরা যাওয়ার দরকার নাই, কি করব? এখন নবীজি আপনি এখানে ঘুমিয়ে পড়েন, আমরা দুইজন সাহাবী সারা রাত আপনাকে পাহারা দিব। ভাইরা আমার, তাফসীরে কিতাবের মধ্যে লেখেন বান্দা যখন নাকি নবী যখন ঘুমিয়ে পড়লেন, দুইজন সাহাবী যুক্তি করলেন। কি যুক্তি? একজনে বলেন, শুনো শুনো, তুমি অর্ধেক রাত পর্যন্ত পাহারা দিবা, আমি অর্ধেক রাত পাহারা দিব। এই কথা বলার পরে একজন সাহাবী রাতের 12টা পর্যন্ত, রাত অর্ধরাত পর্যন্ত নামাজ পড়লেন, পাহারা দিলেন। যখন এই সাহাবী ঘুমিয়ে পড়লেন, দ্বিতীয় সাহাবী যখন দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে যখন নামাজ পড়া শুরু করে দিলেন, এমন সময় ওই সাহাবী নামাজ যখন দাঁড়িয়ে গেলেন, এমন সময় অনেক দূর থেকে একটি কাফের তাকায় দেখেন কে যেন দাঁড়িয়ে আছেন। অনেক দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন, তীরটা সাহাবীর বাম কাঁধ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বাহির হয়ে যায়। সাহাবী নামাজটা ছাড়ে নাই, নামাজটা ছাড়ে নাই। ভালো করে লক্ষ্য করুন, দ্বিতীয়বার যখন কাফের আবার অনেক দূর থেকে যখন তীর নিক্ষেপ করলেন, সাহাবীর ডান কাঁধ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বাহির হয়ে গেল। তারপরও সাহাবী নামাজটা ছাড়ে নাই। তৃতীয়বার যখন আবার কাফের আন্দাজ করে যখন তীর নিক্ষেপ করলো, সাহাবীর বুক দিয়ে ঢুকে তীরটা যখন পেছন দিক দিয়ে বাহির হয়ে যায়, সাহাবী আস্তে করে জমিনের মধ্যে পড়ে গেলেন, রক্ত ঝরঝর করে বেয়ে পড়েন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন সাহাবীর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে। নবীজি বললেন, সাহাবী রে, কিছুই বুঝতে পারলাম না, প্রথম তীরটা পড়ার পরে তুমি কেন আমাকে ডাক দেও নাই? দ্বিতীয় তীরটা পড়ার পরে তুমি কেন আমাকে ডাক দেও নাই? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আমি যখন নামাজ পড়তেছিলাম, প্রথম তীর কোন দিক দিয়ে ঢুকছে আমি বলতে পারি না, দ্বিতীয় তীরটা কোন দিক দিয়ে ঢুকছে আমি বলতে পারি না গো নবী। তৃতীয় তীরটা যখন বুক দিয়ে ঢুকলো, আমি আস্তে করে জমিনের মধ্যে পড়ে গেলাম। নামাজের মধ্যে যখন আমি কোরআন যখন তিলাওয়াত করতেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন নবীজি আমি যখন নাকি এরকম ভাবে যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, তীর কোন দিকে বলছে আমি ঢুকছে বলতে পারি না। নবীজি বলেন, সাহাবীরা তুমি কোনো টেনশন করিও না, চিন্তা করিও না, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। সাহাবায়ে কেরাম তীর ঢুকছে কোন দিকে বলতে পারে না, আর আমরা এখন মসজিদে ঢুকি মশা কামড় দিলে থাপড়া মারলে কথা কয় না, আছে না নাই? আরেকটা উচিত কথা হলো, আমাদের সমাজে এখন কিছু বন্ড ফির বাড়িছে, কফিরের কাছে মুড়ি দিলে নামাজ পড়তে লাগে না, কথা কয় না, নাই? আর জোরে কন, নাই? যে ফির বলে যে আমার কাছে মুড়ি দিলে নামাজ পড়তে লাগবে না, এটা ফির না শয়তান? আরো জোরে কন, আরো জোরে কন। যে পীর বলে যে আমার কাছে মুড়ি দিলে নামাজ পড়তে লাগে না, পীর না শয়তান? ঠিক কিনা জোরে কন। যারা প্রকৃত ওলি তারা অবশ্যই নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ে, ঠিক কিনা জোরে কন। বাংলার জমিনে হক আছে বাতিলও আছে, ঠিক কিনা জোরে কন। আছে না নাই? বাংলাদেশে কটা পীরের নাম আছে কইলে মাথা ঘুরায়, ঠিক কিনা জোরে কন। ফেটের ভিতরে মাথা ঘুরায়, ঠিক কিনা জোরে কন। ল্যাংটা বাবা, লুডা বাবা, জোড়া বাবা, আট্টুসি বাবা, খাজা বাবা, কেল্লা বাবা, আছে না না? আরো জোরে কন। বাংলাদেশে একটা বন্ড আছে শরীফা, গানাদার আছে না, হ্যাঁ গান গায়, আমি নেশাখোর চলেছি খরমপুর, আমি নেশাখোর চলেছি খরমপুর, নেশায় আমার পাগল করিল। নাউজুবিল্লাহ। আরো জোরে। যে বলে যে আমি নেশাখোর চলেছি খরমপুরে, ভালো না খারাপ? আরো জোরে কন। মিয়া পুরো বাংলাদেশ আমি ঘুরি, পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনার দোয়া 64 যারা আমার ঘোরা শেষ। এর মধ্যে বাংলাদেশে কিছু নাম আছে, এটি ঘুমলে মাথা ঘুরাইব। চট্টগ্রাম ফটিকছড়ি এক মাজার নাম হচ্ছে বাবা শেখ প্রিন্সার মাজার। নাম কি?
আরেকটা মাজার নাম হচ্ছে বাবা বদনাশার মাজার। বদনা কই থাকে? কথা কয় না, আরো জোরে কন। ঢাকা আজিমপুরে এক মাজারের নাম আছে বাবা কৈলাসার মাজার। আমি বললাম বাবার নাম এত রাখতে, বাবার নাম কয়লা কেন? হুজুর আমাদের এই বাবা সিদ্ধি খাইতে খাইতে তার অন্তরটা কয়লা হয়ে গেছে, এই জন্য বাবা কৈলাসা। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন। আর ঢাকা যে একটা আছে দেওয়ানবাগের বাবা, এটা তো কোনো কথাই নাই, ঠিক কিনা জোরে কন। হের ফ্যাট হয়েছে ফুটকা মাছের মতো, ঠিক কিনা জোরে কন। সে যদি বাথরুমে যায় দুইজনে ধরে এরকম ফাঁক করলে মালটা খালাস হয়। তার ছেলেরে সাংবাদিকরা প্রশ্ন করছে, এই তোর বাবার ফ্যাট এত বড় কেন? আমার বাবার শিষ্যরা আইসা আমার আব্বার লোকে মুসাফা করে ময়লাটি ফ্যাটের ভিতরে হান দিয়েছে, আমার আব্বার ফ্যাট বড় হয়ে গেছে। যেমন বাপ তেমন কথা, ঠিক কিনা জোরে কন। এ বন্ড পীর আছে না নাই জুড়ে বলেন। আজকে যে সমস্ত বন্ড পীররা বলে বাবার কাছে মুড়ি দিলে নামাজ জুড়ে লাগে না, পীর না শয়তান। আরো জোরে বলেন। লেডাজিন নষ্ট করছে কলা গাছ, বন্ড পীর নষ্ট করছে সমাজ, ঠিক কিনা জোরে কন। এই সমস্ত বন্ডদেরকে দেখলে কি স্যান্ডালাইজ করবেন কি করবেন না জোরে বলেন। এই সমস্ত বন্ডদেরকে আদর করবেন না স্যান্ডালাইজ করবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই বন্ডদেরকে দেখলে স্যান্ডালাইজ করতে হবে, ঠিক কিনা জোরে কন। এই পক্ষে কে কে একবার আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, বন্ডপীরদের আমাদের বাংলাদেশে হক আছে। সোনাকান্দা, দামতি, শস্যনা, ফুরফুরা, আড়াইবেরি আছে না নাই? এ দরবারগুলো হক, ঠিক কিনা জোরে কন। সোনাকান্দা ফিসা কোনোদিন বেডিলে নাচছে? কথা কন না। শস্যনা ফিসা নাচছে? তাহলে যারা বেড়া বেডিলে নাচানাচি করে আবার বেডিতে টিপলো, এটা পিন্না শয়তান। কথা কন না, আরো জোরে কন। আবার আইও বাবার কাছে আইলে মাল দিয়ে দেবো, এমন আছে না নাই? এমন আমি জানি সব মেয়ে তত্ত্ব দেবিদ্যার মুরাদনগর থানাতে অনেক বন্ড ফিরের নামে মামলা আছে, ঠিক কিনা জোরে কন। আমার জানা মিস নাই, আমি সব জানি। আমার এলাকায় কাছে ওই আমি কুমিল্লার পোলা, ঠিক কিনা জোরে কন। সব জানি, বন্ডামি সব জায়গা চলে না। মুসলমান মনে রাখতে হবে, আমরা পীর মানি, ওলি মানি, একবার মানি। হক্কানি পীরদেরকে আমরা সালাম করবো, সেলেক্ট করবো। যে সমস্ত বন্ড পীর আছে তাদেরকে দেখলে জুতা পিটা করবো, ঠিক কিনা জোরে কন। দোয়া বলেন ঠিক কিনা, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হইতেছে নাকি? আরো জোরে কন। ভাইরা আমার, আমি যে কথা বলতেছি, আল্লাহ বলেন 1 নম্বর তুমি নামাজ পড়তে হবে। ভাইরা আমার, নামাজ পড়তে হবে, কোরআন মতে চলতে হবে। ভাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই দুনিয়া থাকার জায়গা নয়, কবরে একদিন যাইতে হবে কি হবে না? আল্লাহ বলেন মাটি থেকে জন্ম তুমি মাটিতে মরণ, মাটি থেকে জন্ম তুমি মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখি ও স্মরণ, ঠিক কিনা গো? আল্লাহ বলে বান্দা তোমাকে মাটি দিয়ে বানাইলাম, মাটির মধ্যে কিছুদিন চললা, আবার মাটির নিচে যাইতে হবে, মাটির থেকে উঠাবো, ঠিক কেন জোরে কর। ভাইরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে হবে না। এই দুনিয়া তুমি থাকতে পারবে না, এই দুনিয়া ছেড়ে তুমি যাইতে হবে, ঠিক কিনা জোরে কর। কবরে যাইতে হবে কি হবে না? ভাইরা আমার, কবরে কেউ আযাব সহ্য করতে পারবেন না। ভাই এই দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং কিছুই নাই রে ভাই। তোমার সন্তান তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার আত্মীয় স্বজন কেউ থাকবে না। অন্ধকার কবরে একা একা থাকতে হবে, ঠিক কিনা জোরে কর। এই জন্য আল্লাহ বলে বান্দা অন্ধকার কবরে তুমি একা একা থাকতে হবে, ওই দিন তোমার কেউ চিনবে না। হেরে বান্দা তুমি অন্ধকার কবরে থাকতে হবে, এই জন্য তোমাকে যৌবন দিলাম, শক্তি দিলাম। এই যৌবন শক্তি দিয়া তুমি আমার আল্লাহর ইবাদত করো, ঠিক কিনা জোরে কর। না হয় ওই দিন তোমার কোনো অস্তিত্ব থাকবে না। থাকবে নাকি ভাইরা আমার? এই জন্য বলতে হবে ভাই, এই কোরআন নাজিল করছেন কার উপর? আরো জোরে কর। কোরআনের ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা, এরপরে আরো আলোচনা আছে। আচ্ছা আপনারা কন, আমরা দেখুন আসলাম, এই মাহফিলটা হইলো, মসজিদটা হইলে আমরা খুশি না বেজার? আরো জোরে কেটা কেটা খুশি? দুইটা হাত তুলে আল্লাহ দেন তো।